তোমার বিচার তো তুমিই করো ঠাকুর। আমরা সাধারণ মানুষরা সেই বিচার বুঝিও না, মেনেও নিতে পারি না। শুধু তোমার কাছে এটাই প্রার্থনা করি, আমার স্বামী সন্তানকে তুমি ভালো রেখো, ওদের এই নরক যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও ঠাকুর। মুক্তি দাও। কতবার বলেছি জন্মদিনের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, তারপরে সকাল সকাল স্নান সেরে নেবে। আচ্ছা বাবা, সরি। ছুঁয়ে দিলি? আরো ছোবো, আরো আদর করব। দাঁড়াও দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। হে রাধা গোবিন্দ, আমার মেয়েকে খুব ভালো রেখো, খুব ভালো থাকো। শুভ জন্মদিন। যাও এবার স্নানটা সেরে নাও, আমি পায়েসটা করে ফেলি। কেমন? ও মা, কি মা? এখন যেও না, আর তো পরে যাও না। কেন? থাক। ঠাকুরের সামনে কেউ প্রণাম করে? আমার কাছে আমার মা বাবার থেকে বড় ঠাকুর আর কেউ নেই। পাগলি। ওয়াকম্যান? ওয়াকম্যান তোর বার্থডে গিফট। কিন্তু আমাকে আগে তো বলিস না ঝিমলি। মারে, আগে যদি বলতাম তাহলে কি আর সারপ্রাইজ থাকতো? পাকা বুড়ি কোথাকার, তা এত দামি উপহার কেনার কি দরকার ছিল? আচ্ছা তুই এত টাকা পেলি কোত্থেকে? ও আমি পকেট মানি আর টিফিনের টাকা জমিয়ে কিনেছি। বাহ, খুব ভালো। তুই আমার জন্মদিনের গিফট কেনার জন্য টিফিন না খেয়ে পয়সা জমিয়েছিস ঝিমলি? তাতে কি হয়েছে? আমি আমার দি ভাইয়ের জন্য এইটুকু করতে পারবো না? আর আমার দি ভাই যে সবার জন্য এত কিছু করে। আমি তোকে খুব ভালোবাসি দি ভাই। আর আমি আমার এই ছোট্ট বোনটাকে খুব 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 ভালোবাসি। কি ভাবছিস দি ভাই? কিছু না, তুই গান শোন, আমি আসছি। দি ভাই, রূপমদা ফোন করেছিল, কি একটা দরকার আছে বললো। তুই পারলে একবার কল ব্যাক করে নিস। ঠিক আছে, আমি ফোন করে নেব।
বাবা, বাবা আজ তোমার খুকুর জন্মদিন, অথচ অথচ কারোর মনে নেই। কিন্তু আমি জানি তোমার ঠিক মনে আছে। তাই তো তোমার স্বপ্ন দেখে আজ আমার ঘুম ভাঙলো বাবা। স্বপ্নের মধ্যে তুমি আমাকে বার্থডে উইশ করে গেলে, আমাকে টগর ফুল দিয়ে গেলে বাবা। কিন্তু এই টগর ফুলের উপহার আমি এবারে নিজের কাছে রাখতে পারলাম না বাবা। কারণ স্বপ্ন ভাঙতে সব কেমন হারিয়ে গেল। যবে থেকে জ্ঞান হয়েছে আমার, তবে থেকে তোমার দেওয়া প্রত্যেকটা জন্মদিনের উপহার আমি নিজের কাছে যত্ন করে রেখেছি বাবা। যেমন এই সুন্দর বৌপুতুলটা, এটা তুমি আমাকে ক্লাস 3 এর জন্মদিনে দিয়েছিলে বাবা। মনে পড়ে তুমি মাকে বলেছিলে একদিন খুকু এই বউয়ের মতন সেজে উঠবে, দেখো। না বাবা, না, আমি বউ সাজতে চাই না বাবা। আমি বউ সাজতে চাই না। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না বাবা, কোথাও যেতে চাই না। আজ আমার এই জন্মদিনে আমি তোমার কাছে শুধু একটাই জিনিস চাই ঠাকুর, আমার পরিবারকে আগের মতন হাসি খুশি করে তোলো। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে আনো ঠাকুর, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে আনো। এরকম করলে কি করে হবে শুভ্র? জীবনের এই কঠিন সময় এরকম ছেলে মানুষই করলে হয়? আঙ্কেল, আপনি বাবাকে বলুন, এই কদিনে বাবা কিছু খায়নি, একটা কথাও বলেন। তুমি আর কি বলবে? তোমার জন্যই তো তোমার বাবার এই বিপত্তি। তুমি তো আমক ছেলে, প্রেম করবে আর প্রেমিকাকে সামলানোর ক্যাপাবিলিটি নেই। অদ্ভুত। তুমি তো এর আগে আমার সঙ্গে অনেক কথা বলেছো, তুই কখনো তো বলনি যে তোমার একটা অ্যাফেয়ার আছে। জানলে তো আগে থেকে আমি পুরো ব্যাপারটা সামনে নিতে পারতাম। এই টপিকটা এখন থাক না বাবা, তুমি এখন একটু শুভ্র আঙ্কেলের সঙ্গে কথা বলো। শুভ্র প্লিজ কথা বলো। শুভ্র কথা বলো। শুভ্র প্লিজ। দেখো, ওরা অনেক আশা নিয়ে আমাকে তোমার কাছে নিয়ে এসছে। ওদের ধারণা আমার কথা তুমি ফেলতে পারবে না। আমি বললে তুমি নিশ্চয়ই কথা বলবে। তুমি কিছু চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার জন্য একটা ভালো উকিল ঠিক করব। তুমি এখান থেকে একবার বেরোতে পারলে তুমি আর আমি দুজনে মিলে জমিয়ে ব্যবসা করব। না, কিছুতেই কিছু হচ্ছে না।
আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আঙ্কেল আপনি আপনার বাড়ির কথাটা ভাবুন। আচ্ছা বেশ, আপনাকে কারুর কথা ভাবতে হবে না, আপনি শ্রেয়ার কথাটা ভাবুন। আপনার শ্রেয়া, আপনি তো দেখেছেন আপনার জন্য ও কি করেছে সেদিন কোর্টে। ও পুলিশের সাথে লড়াই করেছে, ও নিজের জীবন বিপন্ন করে গুন্ডাদের সাথে লড়েছে, পুলিশের হাতে হেনস্থা পর্যন্ত হয়েছে। আঙ্কেল এখন হন্যে হয়ে উকিল খুঁজে বেড়াচ্ছে, উকিল পাচ্ছে না বলে ও বাড়িতে আইনের বই পড়ছে। আপনার জন্য কান্নাকাটি তো আছে। তাও আপনি পাথর হয়ে থাকবেন আঙ্কেল। আঙ্কেল প্লিজ প্লিজ কথা বলুন আঙ্কেল। কোনো লাভ নেই রূপ, কোনো লাভ নেই। বাবা তার খুকুর ওপর খুব অভিমান করেছে। আজ আজ খুকুর জন্যই তার বাবার এই অবস্থা। কোনো লাভ নেই। I'm sorry, Papa. I'm really very sorry. কুকু, শুভ জন্মদিন কুকু। কোথায় যাচ্ছ? প্রবালের কাছে। শাট আপ! তুমি আমাকে আটকে রাখতে পারবে না মম, আমি প্রবালের কাছে যাবই। তোমার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। বাবা মায়ের সুপে তুমি ঘুমের ওষুধ মিশিয়েছো, তাদের ঘুম পাড়িয়ে বাড়ি থেকে পালানোর প্ল্যান করেছো, তারপরেও এত সাহস কোত্থেকে আসে? তাহলে ভেবেই দেখো, যে মেয়ে বাবা মার এগেনস্টে এত বড় একটা প্ল্যান করতে পারে তার কত সাহস। আচ্ছা তাই নাকি? তাহলে তো সাহসটার বাড়তে দেওয়া যায় না, বাড়তে আমি দেবও না। ভুল ভাবছো, দিন দিন আমার সাহস আরো বাড়বে। রিয়েলি? ইয়েস, আই মিন ইট। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি যদি তাই ভাবো তাহলে তাই। তাই নাকি? তাহলে মনে হয় ভুলটা তুমিই ভাবছো। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি প্রমীলা সরকারের কাছে বন্দী, আর ততদিন বন্দী থাকবে যতদিন না প্রবাল আর শুভ্রর যাবজ্জীবন জেল। মম, বাজে কথা বলো না মম, আমিও দেখবো তুমি আমাকে কি করে আটকে রাখো। এটা কলকাতা নয় বেবি, এই জায়গাটা কলকাতা থেকে অনেক দূরে, আর বাইরে আছে প্রমীলা সরকারের কড়া পাহারা। কি করে পালাবে তুমি? তুমি খুব বাজে মম, খুব বাজে। তুমি মা নামে কলঙ্ক। খবরদার, এইসব বাজে ফিল্মি ডায়লগ আমার সামনে একদম বলবে না। I just hate it. বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। Get lost! বড্ড সাহস বেড়েছে মেয়েটার। তুমি এক্ষুনি উকিলকে ফোন করো। প্রবাল আর শুভ্র
ওদের দুজনকে যতদিন না শাস্তি দিতে পারছি আমার শান্তি নেই। হ্যাঁ স্যার, বলুন স্যার। আরে এই আসামি দুটো শাস্তির তো ব্যবস্থা করতে হবে, নাহলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারছি না আমরা। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমি নিজে যাব স্যার। আমি নিজে গিয়ে আপনার মেয়ের সঙ্গে কেস নিয়ে কথা বলে আসবো। আমি আজই আপনার বাড়িতে যাব স্যার। না না, ও এখন বাড়িতে নেই। ও, তাহলে ঐন্দ্রিলা কোথায় আছে স্যার? অন্য জায়গায়। অন্য জায়গাটা কোথায় স্যার? ঠিকানাটা লিখে নাও। ঠিকানা? হ্যাঁ বলুন। এক মিনিট। হ্যাঁ স্যার বলুন স্যার। 17 বি পেয়ারা বাগান লেন। 17 বি পেয়ারা বাগান লেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যা বাবা, মন্ত্রী বিশ্বনাথ মেয়েকে কলকাতার বাইরে পার্সেল করে দিল। তাহলে ওকে লুকিয়ে রেখেছে ওর মন্ত্রী বাবা। 17 বি পেয়ারা বাগান লেন। জায়গার নামটা এক্ষুনি শ্রেয়াকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। খোকো, শুভ জন্মদিন। বাবা, আমি জানতাম পৃথিবীর একটাই লোক আছে যে আমার জন্মদিন মনে রাখবে। জানো তো বাবা, আজ আমার জন্মদিন, কিন্তু বাড়ির কারোর মনে নেই। তোমার কুকুর না খুব অভিমান হয়েছে, খুব রাগ হয়েছে। তুমি ওদের সবাইকে বকে দেবে তো? বলো না বাবা, তুমি সবাইকে বকে দেবে তো? দেব। তোর কষ্ট আমি যে সইতে পারি না রে মা। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে তুমি নিজের ওপর এভাবে অত্যাচার করতে না বাবা। জানো না আমার কত কষ্ট হয়েছে। তুমি এতদিন খাচ্ছ না, কোনো কথা বলছো না, নিজের খুকু কাছে নেই বলে তুমি চাইছে তাই করবে বুঝে? কি অবস্থা করেছো নিজের শরীরের তুমি। থ্যাংক ইউ মামা। আমি আসছি, ওদের বলে দিয়ে আমি পরে আসবো। এখন আর ডিস্টার্ব করছি না। টেক কেয়ার অফ হার। তোমার ভালো থাকা মন্দ থাকা আমার হাতের মুঠোয়।